প্রথম চীন থেকেই শুরু হয়েছিল করোনার দাপট। ধীরে ধীরে গোটা বিশ্বে জালের মতো ছড়িয়ে পড়েছিল সেই মহামারী। তারপর একের পর এক ঢেউ তছনছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে 5 বছর পর আজও সেই লাগামছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার, মৃত্যুমিছিল এর ক্ষত এখনও স্পষ্ট। আর এই আবহে ফের ভয় ধরাচ্ছে চীনের নতুন ভাইরাস আতঙ্ক। জানা গিয়েছে এই মুহূর্তে চীনে হিউম্যান মেটাপনিউমোভাইরাস অর্থাৎ হ্যাম্পফ সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে, যার ফলে আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা। সরাসরি ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। এর ফলে সংক্রমিত হয়ে হচ্ছে হোয়াইট লাংস। বিভিন্ন মিডিয়া মারফত জানা গিয়েছে চীনে এই রোগের কারণে একাধিক শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর সেই ছায়া এবার দেখা গেল ভারতে। হ্যাম্পফতে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুর এক শিশু। এদিকে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে চীনের এই নয়া আতঙ্ক হ্যাম্পফ নাকি অনেকটা করোনা ভাইরাসের মতোই। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরকেই এই ভাইরাস আক্রমণ করছে। তবে মূলত এক বছরের কম বয়সীদের মধ্যেই এই ভাইরাসের হদিস মিলছে। কিন্তু চীনে এই ভাইরাসের স্ট্রেন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অর্থাৎ চীনে এই মুহূর্তে কোন স্ট্রেনের ভাইরাস ছড়াচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তাই ট্রিটমেন্ট নিয়েও বেশ সমস্যায় পড়েছে চিকিৎসকরা। অন্যদিকে দেশে প্রথম হ্যাম্পফ আক্রান্তের খবর মিলতেই গোটা দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে সেই সতর্কতা। জানা গিয়েছে কোভিডকালের মতো পরিকাঠামোগত প্রস্তুতি নিতে ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কড়াকড়ি করা হচ্ছে কুম্ভ মেলাতেও।